নিরামিষ দিনে যদি এরকম একটা বাঁধাকপি থাকে তো ভাত তো নিমেষেই উড়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো নিরামিষ বাঁধাকপির ঘন্টটা আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। তো প্রত্যেকদিন তো আমরা মাছের মাথা, চিংড়ি মাছ এটা সেটা দিয়ে খাই, তো আজকে একদম নিরামিষভাবে করব। যারা নিরামিষ খাও তো খেতে পারো, তো নিরামিষ দিনও খেতে হয়। বাঁধাকপিগুলো কেটে ধুয়ে রেখেছি জল ঝারিয়ে, দেখুন ঝিরিঝিরি করে কেটে রেখেছি। উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইতে অল্প জল দিয়ে দেব আর দিয়ে দেব অল্প নুন। প্রথমে আমি বাঁধাকপিটা ভাপিয়ে নেব একটু। এখনকার যে ফুলকপি আর বাঁধাকপি একটু করে ভাপিয়ে নিলে ভালো হয়, নাহলে ওষুধ দেওয়া থাকে। তো একটা থালা দিয়ে ঢেকে দিলাম। বাঁধাকপিটা কি সুন্দর গলে গেছে, খুব ভালো বাঁধাকপিটা। এবারে নামিয়ে নেব। অনেক ভেবেচিন্তে একটা নিরামিষ তরকারির জন্য মশলা বানিয়েছি। গোটা জিরে, ধনে, মৌরি, মেথি, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। বাঁধাকপিতে স্বাদ আনতে সাহায্য করবে। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নিরামিষ তরকারি একটু বেশি করেই দিতে হবে। আর দিয়ে দেব জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে। রান্নাটা খুব তাড়াতাড়ি করব বলে আলুটাও কেটে নিয়েছি আর বাঁধাকপিটাও কেটে নিয়েছি, দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব টমেটো। আর এখানে কাঁচা লঙ্কা 4টে কেটে রেখেছি, দিয়ে দেব। দিয়ে দেবো বাঁধাকপিটা। আদাটা একটু ভালো করে থেতো করে নিচ্ছি, পুরো বাটবো না। দিয়ে দেবো আদা বাটাটা আর দেবো হলুদ, আর স্বাদ মতন দেবো নুন। ভালো করে নাড়াবো। একদম কতটা বাঁধাকপি ছিল, একদম কমে কৌটুকু হয়ে গেছে। আলুটা সেদ্ধ হবে, তাই আমি একটু ঢেকে দিচ্ছি। আস্তে আস্তে জাল করে 5 মিনিট মতন জাল দিয়ে নিয়েছি। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এবার আমি ভাজা মশলাটা যে করে রেখেছি ওটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিলে আলাদা একটা টেস্টি আসে বাঁধাকপিতে। নিরামিষ দিনে আপনারা একবার হলে এইভাবে বাঁধাকপিতে এরকম একটা মশলা দিয়ে করে খাবেন, দেখবেন খুব সুন্দর হয়।
চামচ মতন আমি ঘি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ বাঁধাকপি তাই 1 চামচ মতন এই যে ঘি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আপনাদের কাছে যদি না থাকে না দেবে, ঘরে ছিল তাই দিয়ে দিলাম। বাঁধাকপিটা পুরো হয়ে গেছে, ওপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা। তো ঘরোয়াভাবে বাঁধাকপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, তো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, যে প্রচুর যাতে সবাই দেখতে পারে। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিও। আজকে আর খেলাম না, আজকে আমি উপোস, তাই খাচ্ছি না, খেয়ে দেখাচ্ছি না। আপনারা অবশ্যই কিন্তু রান্না করে দেখবেন কেমন লাগে। তো টাটা।